460 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর অবশেষে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা। এর ফলে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার থেকে জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ে রইল না আর কোনো বাধা। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। আল জাজিরা জানায়, ইসরায়েলি মন্ত্রিসভায় চুক্তির পক্ষে ভোট দেন নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী, বিরোধিতা করেন 8 জন। এর আগে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে ভোটাভুটির পর ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। এবার পরিকল্পনা অনুযায়ী রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে চুক্তিটি। শর্ত অনুযায়ী প্রথম ধাপে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য 737 ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন হলেও আগ্রাসন থামেনি গাজা ও অধিকৃত পশ্চিম তীরে। শুক্রবার উপত্যকায় চালানো ইসরায়েলি বোমা হামলায় কয়েকজন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে দখলদার বাহিনী, এতে বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে গাজায় আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহী। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, নির্দিষ্ট কোনো দেশ নয়, বরং লোহিত সাগরে সব জাহাজেরই চলাচলের সমান অধিকার রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ।